দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভরা বিজয়ের বেশে ফিরছেন হাসিনার সরকার অন্তর্বর্তী সরকার। জানাবো, ফেসবুকে ঘুরছে মনোনয়ন তালিকা, কি বলছে বিএনপি। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর ইস্যু সামনে এনেছে জামাত। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ পিরিচ থালাবাটি প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সাক্ষাৎকারে ইউনূসের কণ্ঠে ভয়, শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা। ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন, বক্তব্যে তোলপাড়। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিজের সরকারের নড়বড়ে অবস্থা নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহল এখনো সাবেক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। তার বক্তব্যে শেখ হাসিনার বিপুল জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রজ্ঞার প্রতি ভয় ও শঙ্কা ফুটে উঠেছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে মেহেদী হাসানের মালিকানাধীন মিডিয়া কোম্পানি জেটিওতে এক দীর্ঘ সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি দাবি করেন, ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে আসবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূসের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা বলছেন, ষড়যন্ত্র করে তাদের নেত্রীকে ক্ষমতা থেকে সরানো গেলেও জনগণের মন থেকে মুছে ফেলা যায়নি। ডক্টর ইউনূসের এই অনিচ্ছাকৃত স্বীকারোক্তি তাদের বিশ্বাসকে আরো জোরদার করছে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের স্বার্থে শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। ফেসবুকে ঘুরছে মনোনয়ন তালিকা, কি বলছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণের জ্ঞাতার্থে এই সতর্কতা জারি করেন। বিবৃতিতে রিজভী জানান, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির মনোনয়ন তালিকা, তিনি পরিষ্কারভাবে বলেন, ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এই ভুয়া তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া এই তালিকা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেন। জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর ইস্যু সামনে এসেছে জামাত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, জনগণের রায়কে ভয় পায় বলে নির্বাচনে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে এনেছে জামাত ইসলামী। রাজধানীর লালবাগ ও কোতোয়ালির এলাকায় পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণকালে তিনি একথা বলেন। নেওয়াজ আলী বলেন, বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে। কেউ কেউ প্রচার করছেন, আবার কেউ কেউ ওয়াদা করছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন, যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করছে পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত সহিংসতা চালাবে। পাহাড়ে শুরু হয়েছে পুরনো খেলা। এই চট্টগ্রাম পাহাড়ে ভারতীয় পতাকা উঠতে বহু বছর আগে থেকে কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদের পাহাড়ে পুনর্বাসন করে জনসংখ্যার মধ্যে একটা সমতা এনেছিলেন। তার জন্য তারা এখন ভারতের পক্ষ স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।